ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে একটা আলাদা রকমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারণ এতদিন ধরে আপনারা যে সমস্যাগুলো লক্ষ্য করেছেন, এবারে সেই সমস্যার সমাধান ঘটতে চলেছে। অর্থাৎ মঙ্গল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে। কারণ এর আগে মঙ্গল কুম্ভ রাশির সাপেক্ষে ঠিক ষষ্ঠ ঘরে গোচর করছিল, আর এই কুম্ভ রাশির সাপেক্ষে মঙ্গলের এই ষষ্ঠ ঘরে একাধিকভাবে হয়তো আপনারা সমস্যা লক্ষ্য করেছেন অলরেডি, যে কি ঋণের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা, অর্থাৎ আপনি অনেক বেশি লোন নিয়ে নিয়েছেন বা ধারবাকির মধ্যে পড়ে গেছেন, বা আপনারা ধার পরিশোধ করার কোনোভাবে প্ল্যান করেও যেন করে উঠতে পারেননি। কোনো না কোনোভাবে আপনার কিন্তু খরচ লেগে রয়েছিল। শত্রুর দ্বারা অনেক বেশি সমস্যা, শত্রুর দ্বারা অনেক বেশি কাজে বাধা সৃষ্টি হওয়া, এটাও কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। কারণ মঙ্গলের সেই জায়গায় উপস্থিতিটা একেবারেই কমজোর অবস্থা ছিল বলা যেতে পারে, যার কারণে আপনারা এই ধরনের সমস্যা লক্ষ্য করেছেন। চাকরির জায়গায় যতটা আপনি আশা করেছিলেন সেইরূপ কিছু কিন্তু প্রাপ্তি করতে পারেননি, বা চাকরি ক্ষেত্রে সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে। এরকম পরিস্থিতির মুখোমুখি কিন্তু হয়েছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবারে মঙ্গলের এই যে পরিবর্তন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিয়ে আসবে। সেই সঙ্গে বেশ কয়েকটা জায়গায় সতর্কতাও রয়েছে। বেশ কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো করে চলতে পারেন, যেটা করলে আপনাদের জীবনের যে বর্তমান সময়টাকে অত্যন্ত পজিটিভ করতে চলেছেন। কারণ আগামী ৪৫টা দিন আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি ৪৫ দিন মঙ্গল রাশি পরিবর্তন করে নেয়। তো সেই সুবাদে মঙ্গল এর আগে, অর্থাৎ বলতে গেলে প্রায় মাস চারেক ধরে মঙ্গলের অপোজিশন কিন্তু খুব একটা ভালো ছিল না। কখনো মার্গী, কখনো বক্রি, কখনো নিচ অবস্থা, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু নানান দিক দিয়ে একাধিক সমস্যা আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। কম্পিটিশনের জায়গায়, চাকরির জায়গায়, লোনের জায়গায়, এমনকি স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকখানি ডাউনফল লক্ষ্য করেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবারে সেই জায়গায় অত্যন্ত শুভ কিছু পরিবর্তন দিতে চলেছে, যেটা কি মঙ্গলের গোচর এখন অগ্নিতত্ত্বের রাশিতে উপস্থিত, আর অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গলদেব আপনার সেই অগ্নিতত্ত্বের ঘরে উপস্থিত, অর্থাৎ নিজের মধ্যে একটা আলাদা রকম পজিটিভিটি কিন্তু থাকতে চলেছে। দেখুন, সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা নিশ্চয়ই আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন, যে কি চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি। যেটা কিনা চতুর্থ দৃষ্টি, যেটা কিনা আপনার মঙ্গলের আপনার নিজের রাশিতেই কিন্তু দৃষ্টি রাখছে, অর্থাৎ দশম ঘরে মঙ্গল অষ্টম, মানে রাশি হিসাব দেখলে অষ্টম ঘর হয়, সেটা মানে অষ্টম রাশি। তো সেইখানে মঙ্গলের দৃষ্টি থাকবে, যার কারণে আপনাদের মধ্যে কাজের জায়গায় যে পরিমাণ কনফিডেন্সের অভাবটা ছিল, এটা কিন্তু এবারে পূরণ হবে। কাজের জায়গায় আপনি যে সুনামটা চাইছিলেন, ওটা কিন্তু এবার আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে তৈরি করতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে যারা কাজকর্মের জায়গায় কোনো বড় সমস্যায় ছিলেন, কাজকর্মের জায়গায় রাজনীতির মতো কিছু সমস্যায় ভুগছিলেন, আপনাদের ওই সমস্যার সমাধান ঘটতে চলেছে। এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কাজের জায়গায় কোনো পরিবর্তন চাইছেন, কোনো ভালো জায়গায় কাজের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিত রূপে ভালো হতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা মেডিকেল লাইনে কেরিয়ার করতে চাইছেন, বা যারা জমি জায়গা সংক্রান্ত প্রপার্টি রিলেটেড এই ধরনের জায়গায় কাজ করে থাকেন, বা এই ধরনের জায়গায় কোনো কেরিয়ার করতে চাইছেন, তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে। আপনারা সেই জায়গায় খুব ভালো সফলতা, খুব ভালো পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যারা চাকরি চেষ্টা করছেন বা চাকরির জন্য যোগাযোগ করছেন, তাদের জন্য সুযোগ তো ভালো থাকবেই, নতুন করে চাকরি প্রাপ্তির একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে। আর মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার রাশিতে দৃষ্টি রাখছে, অর্থাৎ আপনার প্রথম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে মঙ্গলের মধ্যে কি সাহস, মঙ্গলের মধ্যে প্রোটেক্টিভ নেচার, ওগুলো কিন্তু খুব ভালো থাকে। তো সেই সুবাদে আপনাদের মধ্যেও কিন্তু সেই রকম পরিবর্তন লক্ষ্য করবেন, যে কি আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্স দুটোই বৃদ্ধি পাবে। যে কাজটা আপনি করবেন প্ল্যান করছিলেন কিন্তু করে উঠতে পারছিলেন না, ওটা হয়ে যেতে পারে। আপনি কাজের জায়গায় যে রিস্কটা নিতে পারবেন, সেরকম রিস্ক আপনার মধ্যে অন্য কেউ নিতেও পারবে না, আর সেই কারণেই কিন্তু আপনার একটা ভালো নাম সুনাম হতে পারে। তবে হ্যাঁ, আপনার মধ্যে কিছুটা রাগ এবং জেদ ভাবটা একটু বেশি কাজ করবে,
তো সেটাকে যদি আপনারা খুব ভালো জায়গায় ভালো কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তাহলে আরেক রকমের সফলতা থাকবে। যারা সেনাবাহিনীতে যুক্ত হতে চাইছেন বা যারা এই মেডিকেল লাইনেও কাজ করেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বেশ সেখানে ভালো নাম সুনাম হতে পারে, সেখানে আপনাদের ভালো সুযোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, সেখানে আপনি বেশ ভালো সফলতা ও অর্জন করবেন। আর আপনার মধ্যে যে প্রোটেক্টিভ নেচার, যেটা কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে, পারিবারিক পরিবেশটাকে যথেষ্ট পরিমাণে কন্ট্রোলে আনবে এবং সেখান থেকে একটা পজিটিভিটি আপনার মধ্যে থাকতে চলেছে, সেখান থেকে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা বেশ ভালো পাবেন। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণভাবে বলা যায় কি মঙ্গলের আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি, অষ্টম দৃষ্টি, যেটা কিনা আপনার ঠিক অর্থের ঘরে পড়ছে। আর মঙ্গলের দৃষ্টি যখন অর্থের ঘরে পড়ছে তার নিজস্ব ফায়ার এলিমেন্টে অবস্থান করে যখন রয়েছে, অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে একটা উন্নতির আরেক সুযোগ দিতে চলেছে। আপনারা অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো লক্ষ্য করতে পারবেন। আপনাদের মধ্যে অর্থ সঞ্চয় করার যে প্রবণতা বা ইচ্ছা বা চেষ্টাটা খুবই ভালো থাকবে। আপনার অর্থ যে ম্যানেজমেন্ট করার প্ল্যানিংটা কিন্তু আপনাদের মধ্যে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। কোথায় ইনভেস্ট করবেন, কোথায় রাখবেন, কোথায় টাকা খরচ করবেন, সেই যে কোয়ালিটিটা আপনার মধ্যে খুবই ভালো থাকতে চলেছে। এমনকি আপনি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সাপোর্ট এই জায়গায় কিন্তু লক্ষ্য করবেন। আপনার অর্থ বা ওয়েলথ ক্রিয়েশনে আপনার জন্য মঙ্গল এখানে অত্যন্ত পজিটিভলি আপনাকে হেল্প করছে। এই জায়গাটায় আপনাকে অত্যন্ত ভালোভাবে সহায়তা করবে এবং ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা শিল্পকলায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল খুবই ভালো যেতে চলেছে। তবে দেখে রাখার বিষয় তাহলে কোথায় বা কেমন কি রয়েছে, দেখে রাখার বিষয় হচ্ছে মঙ্গল যেখানে উপস্থিত, অর্থাৎ সপ্তমে মঙ্গল উপস্থিত, তার সঙ্গে রয়েছে কেতু, যে কিনা কানেকশনটা খারাপ একটা কানেকশন তৈরি করে, অঙ্গারক যোগ যেটা তৈরি করে, যেটা কিন্তু আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় বিশেষ একটা ধ্যান রাখতে হবে। এছাড়া পার্টনারশিপ করার সময় পার্টনারের সঙ্গে আপনাকে একটু বুঝেই চলতে হবে। তাদের সাথে কোনো বিষয়ে মতভেদ যাতে না তৈরি হয় সেটাই আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো হুটোপাটি সিদ্ধান্ত নেওয়া যাবে না। আর যেটা হচ্ছে কি বন্ধু বান্ধবের সাথে আপনাকে একটু বুঝে চলতে হবে, তাদের সাথে কোনোভাবে বাকবিতণ্ড পরিবেশ যাতে না তৈরি হয় সেটাতে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য জীবনে আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্ক ভালো রাখুন, তাদের মধ্যে বোঝার চেষ্টা করুন একে অপরকে এবং সময় দিন। কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না বা ঝগড়াঝাটির পরিবেশ যাতে না তৈরি হয় সে ব্যাপারে বিশেষভাবে ধ্যান আপনারা রেখে চলুন। আর ব্যবসাপাতির কথা তো বললামই। আর অনেক দিন ধরে এই পরিবর্তনের যেটা অপেক্ষায় ছিলেন এবার কিন্তু সেই পরিবর্তনটা ঘটছেই। তো নিশ্চিতভাবে বলা যায় ওভারঅল আগামী সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মঙ্গল আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে। এবারে আসছি উপাচার কয়েকটা আপনারা অবশ্যই ফলো করবেন, যেটা হচ্ছে আপনারা অবশ্যই মন্ত্র জপ করাতে গুরুত্ব দিতে পারেন। এতে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়া যায়। যেটা কি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন অথবা সুন্দরকাণ্ড রয়েছে সেগুলোও পাঠ করতে পারেন বা শুনতে পারেন অন্তত, সেই জায়গায়ও কিন্তু ফল ভালো পাবেন। আর হচ্ছে দান ধ্যানে গুরুত্ব রাখতে পারেন। লাল রঙের কিছু দান করুন, সিঁদুর বা লাল রঙের কোনো কাপড় অথবা গুড় এইগুলো দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পেয়ে যাবেন। হনুমানজির মন্দিরে অবশ্যই সিঁদুর দান করবেন, এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো ফল পেয়ে যেতে পারেন। এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফল নিশ্চিতরূপে আপনাদের জন্য পজিটিভ থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন।